পূর্বপুরুষের রাস্তাগুলো বন্ধ করে দিছে। আমরা ওই জায়গায় 100-র উপরে লোক বসতি, 25টা ঘরের মতো আছে। এখন সে খুব তার ছেলে সেনাবাহিনীতে চাকরি করে, তিনি রিটার্ন হয়েছে। রিটার্নের পর এখন যে ছেলেও আমাকে এসে ধুমকায়, তার বাবাও ধুমকায়, আর একটা ছেলে আছে। তাদের নাম পরিচয় দেন। তাকে নাম হারুন, ছেলের নাম রাসিফ, আর বড় ছেলের নাম বাবু রাকিব। এরা এসে আমরা হলো গরিব সবাই। কোন জায়গাটা কোথায়? রাধুয়াগিরাম, গটিয়াঘাটা থানা, জেলা খুলনা। এরাই আমাদের সাথে এরকম নির্যাতন করতেছে। আমাকে যাওয়া আসা রাস্তায় যে যত বাচ্চারা আছে, তাই স্কুল কলেজে কেউ যেতে পারছে না। সরকারি রাস্তার ইট উঠায় ওই জায়গায় রাইখে গ্রামের প্রতিনিধি মেম্বার তারা বলে কি যে আপনার সরকারি ইটগুলো নিয়ে যান, আমার রাস্তা আমি ঘিরে দিছি। সে গত বছর একবার আপনার মেম্বারে করেছে, খুব মারাত্মক ভাবে তারা করার পরে হাসপাতালে। বাড়ি যত মুরব্বীরা আছে তারা বলছে যে আমরা টাকা দিই, হয়তো টাকা নিয়ে এখনকার বাজার মানে যেভাবে চলতেছে সেভাবে টাকা না নিয়ে আমাদের রাস্তা দিতে হবে। তারা বলে কি না, অসম্ভব, আমরা রাস্তা কখনোই দেবো না, তোমরা যেথাই খুশি সেথাই যাও, আমরা রাস্তা তোমাদের দেবো। আচ্ছা, কত পরিবার ওই রাস্তা চলাচল করে? তা না হলে আমরা 100 লোকের উপরে আমাদের ওইখানে আমাদের ওইখানে সবাই গরিব মানুষ, সবার ভ্যান গাড়ি আছে, সবকিছুই বাড়ি আর কি বন্দি, কেউ বেরোতে পারছে না, কেউ কোথাও যেতে পারছে না। আমরা সবাই অনেক ঘর আছে মানে এখনো খাইনি, কারণ এখনো আসছে যে দিন আনে দিন খাই, সেরকম মানুষ আছে। সমস্যা হলো রাস্তার কাছে বারণ দিলাম, করলো না, তারপর মেয়েরাও করলো না। কারা নাম ঠিকানা বলেন? হারুন রাকিব আর একটা বাবু। আমাদের রাস্তা, যে রাস্তাতে আমরা সবাই চলাফেরা করি, আমাদের বাসার ভিতরে হচ্ছে 30টা ঘর আছে, 30টা পরিবার থাকি, 100 জনের বেশি লোকজন আসে। সেই জায়গায় হচ্ছে তারা রাস্তাটা আটকাইছে। তারা হচ্ছে সেনাবাহিনীতে চাকরি করতো, সেই হারুন, সে হচ্ছে রিটার্ন হয়ে গেছে, আর তার ছেলে এখন হচ্ছে চাকরিতে আছে। আর তারা হচ্ছে ক্ষমতার জোর দেখাচ্ছে। আর আমরা স্কুলে এই 3 দিন আমরা ঘরে বন্দি, আমরা স্কুলে যেতে পারছি না, আর এই রাস্তায় বেরোতে পারছি না। আমাদের বাড়ির সামনে যে রাস্তাটা ওইটা আসলে ঘেরে দেওয়া হয়েছে। এখন আমাদের বাড়ি মনে করেন সবাই গরিব এলাকায়, এখন ওই জ্ঞান চালায় যারা, তারা তো জ্ঞান নিয়ে বেরোতে পারতেছে না। তারপরে অনেক ছেলে মেয়েরা স্কুলে যাইতে পারতেছে না। আমরা শোনেন, আমরা এমনকি আমরা ওই রাস্তার জন্য না টাকা দিতে চাইছি, বলছি যে আমরা টাকা দিচ্ছি, আমরা আপনারা জমিটুকু আমাদের কাছে বিক্রি করেন, কিন্তু তারা বিক্রি করে নাই, ওই রাস্তাটুকু তারা বিক্রি করবে না। ঠিক আছে, আপনি যখন আমাদের পূর্বপুরুষ ওই রাস্তা দিয়ে চলাচল করতো, তাইলে আপনি পরে জায়গা কিনছেন, যখন জায়গা কিনছেন জানেন যে ওইটা রাস্তা এত মানুষ চলাচল করে, তখন কি ওই রাস্তা দেখে জায়গা কেনা উচিত হয়েছে? একদমই হয়নি। একটা বেআইনি, মানে আইনের লোক হয়ে বেআইনি কাজ কেমনে করে বুঝি না। আমাদের পরিবারে মানে বাড়িতে 2 জন গর্ভবতী আছে, তারা যে অসুস্থ হলে বাইরে নিয়ে যাবে, কিভাবে নেব আমরা? ওই রাস্তা বন্ধ করার কারণে আপনাদের সমস্যা হচ্ছে, তা আমরা কিভাবে বাইরে নিয়ে যাবো তাদেরকে? ইউনিয়ন চেয়ারম্যান আছে, উপজেলা চেয়ারম্যানের কাছে আমি এটা দিচ্ছি, উনি বিকালবেলা যাবে, যাওয়ার পরে ওটা দেখায় কি হয়েছে না হয়েছে, ওনার কাছে এসে বলবে, উনি তারপর পদক্ষেপ নেবে। যাওয়াটা কিছু এই যে যৌথবাড়ির বিষয়টা, আপনারা যৌথবাড়ি ক্যাম্পে চাচ্ছেন, উনিও যেতে বলেছে এগুলো দিয়ে আমরা রিসিভ কপি করেছি 3টা, এখন আমরা ওই জায়গায় দেবো। যৌথবাড়ি ক্যাম্পে দিবেন অভিযোগটা? হয়। আমি এসএসসি দিচ্ছি এবার, তার জন্য। আচ্ছা, বলেন। আমাদের হচ্ছে বাড়ির ভিতরে একটাই মাত্র রাস্তা, আমাদের বাড়িতে অনেক লোক, কেউ বেরোতে পারে না, সবাই ভিতরে আটকা, সবাই কাজ কাম করে, খুব গরিব মানুষ, কেউ কাজে যেতে পারছে না। এই ছেলেমেয়েরা বাচ্চারা স্কুলে তো যেতেই পারছে না। এই 3 দিন ধরে ঘরের ভিতরে আমরা বন্দি, কেউ বেরোতে পারছে না। ক্ষমতার দাপটে কেউ গেলে কারণে দাও দেখায়, কারণে কুড়াল দেখায়, এইভাবে আমাদের গ্রামে না। হারুন বাবু রাখি, তার ছেলে আছে 2টা। আমরা যখন এখানে আসি তখন আমাদের বলে কি যে কোনো লাভ হবে না, যত টাকা ভাঙো না কেন কোনো কাজ হবে টাকা ভাঙো হবে। শিক্ষিত অমূর্খ, এরা কিছু জানে না, এরা চাই কিছু টাকা ভাঙবে, আমাকে কিছু করতে পারবে না, কারণ সে রিটার্ন হয়েছে, তার ছেলে সেনাবাহিনী আছে, সে আওয়ামী লীগ করতো। আচ্ছা, এখন তারা কেউ কিছু করতে পারে না। মানে এখন যে বিএনপি যোগ দিয়েছে নাকি? আওয়ামী লীগ, সবাই আওয়ামী লীগ। ভাই আরো কটা ভাই আছে, তারাও এসে ভাই মানে ডাক দিলে আমি ভাইরা সব সব আসে কি করে, দাও কোনছে পুরো যা কিছু আছে সবকিছু নিয়ে আসে, কিন্তু ভয় থেকে আগতে পারি আমরা। বছর এইভাবে কুপাইছে যে তার দিকে তাকানো, সেটা আল্লাহ রহমত করেছে বলে সেগুলো চাইছে। মেম্বার আমাদের সাথে 80 ভাই বসছে।
ওরা সবসময় গাড় জোর দেখায়, মানে ওর ছেলে একটা আর্মির চাকরি করে। এরপরে ওরা হলো রাস্তা ঘিরে নিয়ে আমাদের স্কুলে যেতে দিয়ে পারতেছি না। এখন আমরা স্কুলে যেতে পারতেছি না, কোনো জায়গায় যেতে পারতেছি না। রাস্তাতে স্কুলের মাঠের প্রায় অতটাও বেশি ঘিরে নিয়েছে, স্কুলে খেলাধুলা করতে পারি না। আমার আব্বুরা কাজে যেতে পারে না, আমার আব্বুরা বাসায় আটকা পড়ে গেছে, এখন ওনারা কাজে যেতে পারে না, খাওয়ার সমস্যা হচ্ছে। ওনাদের গাছ জোর দেখায়, সেই কারণে ওনারা অনেক আগে স্কুলের মাঠের অর্ধেক ঘিরা দিয়ে গেছে। ফিরে এখন আমাদের রাস্তা ঘিরা দিয়ে গেছে, স্কুলের জায়গায় আমরা খেলাধুলা করতে পারি না। তারপরে আব্বুরা সেই কাজে যাইতে পারছে না। আপনি একটু ইটগুলো জুম করে দেখান, ইটগুলো একটু জুম করে দেখেন কিভাবে সরকারি ইট তুলে পাশে রেখে দিয়েছে। আর এলাকার মেম্বারকে বলেছে যে তোর ভ্যান নিয়ে আয়, তোর ইট উঠে রাখছি নিয়ে যা, এইভাবে বলেছে।